মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আরও একটা নতুন ব্লগ আজকে। তবে আজকে অনেক দেরিতে শুরু করছি, অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম, কাজও করতে শুরু করে ফেলেছি। ও বাজারেও চলে গেছে এতক্ষণে। অনেক কাজকর্ম, মানে ঘর গোছানোর কাজকর্ম, আর অন্য কোনো কাজ, বাইরের কাজ না। তো ভালো করে ঝাঁকাচাক করছি ঘর বাড়ি, কারণ আমি যখন এসেই পড়েছি, আমাকে ওই চকচকে চকচকে না হলে আমার ঠিক ভালো লাগে না, এরকম অগোছালো জিনিস থাকলে। তো ওটাই করতে শুরু করে দিয়েছি। তো শুরু করছি দিনটা এখনই। তোমরা সাথে থাকো, যেরকম যেরকম হবে সেরকম সেরকম দেখাতে থাকবো তোমাদেরকে, সাথে থাকো। আজকে মাছ এনেছে দু রকম। এই মাছগুলো নাকি একদম দেশি ট্যাংরা। কে বলেছে জানি না ওকে, আমার তো মনে হচ্ছে দেশি ট্যাংরা না আর কি, যাই না, যাই হোক। এই হচ্ছে ওর মাছ, মানে আমিও খাই, মানে ওর পছন্দের মাছ দেশি ট্যাংরা। আর আমার জন্য এনেছে কি মাছ, কি জ্যান্ত, কি বললো, শোল মাছ না কি বললো একটা। আমি তো সব মাছই খাই মোটামুটি, আর জ্যান্ত মাছ খেতে পছন্দ করি, তো সেই জন্য মাছটা আজ করবো না, শোল মাছই মনে হয়। হ্যাঁ, কত বড় মাছটা বাবা। ভাত হয়ে গেছে, আর এদিকে ধোয়া হয়ে গেছে মাছ। এই মাছগুলো ফ্রিজে রেখে দেবো, এই মাছটা ফ্রিজে রেখে দেবো, আর এই মাছ কটা এখন হবে। কিছু করে দিস না, আওয়াজ দিচ্ছিস কেন সাইড থেকে? এবার চটপট রান্না করি, অনেক বেলা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আর আমি এইভাবে ছাড়ি যাতে তেল না ছিটকায়। ওরে বাবা, তাই ছিটকাচ্ছে। রান্নাটা আজকে আমি পরিষ্কার করেছি অনেক কষ্টে। আর দেখো এখানে সেলোফেন পেপার লাগিয়েছি, সেলোটেপ দিয়ে সেলোফেন পেপার লাগিয়েছি। এতদিন যা রান্না হয়েছে উইদাউট এক্সস্ট ফ্যান, কোনো চিমনি ছাড়া, মানে জানলার অবস্থা খুব খারাপ ছিল। আমি আসার থেকে দেখছি পরিষ্কার করবো করে আজকে ফাইনালি পরিষ্কার করেছি। এইসব করতে করতেই আমার, বললাম না, লেট হয়ে গেছে অনেক। আপাতত এতটা লাগিয়েছি সেলোফেন পেপার, কারণ এক্সস্ট ফ্যানও লাগাতে দিচ্ছেন না উনি চিমনিও লাগাতে দিচ্ছেন না। এইভাবে রান্না করা যায়? এমনিতেই আমার খুব ধোঁয়াতে কষ্ট হয়, কাশি হয়, হাঁচি হয়, সর্দি হয়ে যায়। বাধ্য হয়ে আমি এরকম ভাবে এটা লাগিয়েছি। অন্তত একটা দিকে তো এই যাক, যে বারবার পরিষ্কার না করতে হয়। এই বাকিটাও পুরোটা লাগাবো। পেপার এনে রেখে দিয়েছি, সেলোফেন পেপার। এই হচ্ছে আমার সমস্যা। এবার আমি মশলা বানিয়ে নিচ্ছি। দেখো বাটিতে আছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। গুঁড়ো লঙ্কা আমি দিইনি, কারণ গুঁড়ো লঙ্কাটা এখন, আগেও বলতে দিতে, কিন্তু এখন নিজেই বলে দিতে হবে না, শরীর খারাপ করে। তো গুঁড়ো লঙ্কাটা ওই জন্য একদম বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এরতে এবার আমি একটু, এখন নর্মাল জলই দিচ্ছি, কিন্তু একটু গরম জল দিলে ভালো হয়। ব্যাপারটা মিক্স করে রেখে দেবো। যখন টমেটো আর লঙ্কা দেবো তেলেতে, মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দেবো, টমেটোটা গলে গেলে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে, ওই ট্যাংরা মাছের ঝাল যেমন হয় সিম্পল সেরকমই করছি। তাড়াহুড়োতে অন্য কিছু করছি না রেসিপি, এটাই তাড়াতাড়ি হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছ বেশি ভাজতে নেই, মায়ের থেকে তো কিছু শিখিনি রান্না বান্না, যেহেতু মা যখন বেঁচেছিল তখন আমি খুবই ছোট ছিলাম, অনেকটাই ছোট ছিলাম, খুবই ছোট না হলে অনেকটাই ছোট ছিলাম। তো রান্না বান্না কখনো করিও নি, জানতামও না। তো যে সব থেকে ফেভারিট শেফ হচ্ছে সঞ্জীব কাপুর, তো সেখানে শিখেছি যে মাছ কখনোই বেশি কড়া করে ভাজতে নেই, বিশেষ করে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ টাইপের মাছগুলো হাই প্রোটিন হয়, তো খুব শক্ত হয়ে যায় মাছটা, খেতে একটু রাবারি হয়। কিন্তু কি করব, এর জন্য তো করতেই হয়, কারণ এই তো কড়া মাছ ছাড়া খেতে ভালোবাসে না। এবার এই তেলেতেই, বেশি তেল দিয়ে রান্না আমি করি না কখনোই। অনেকেই সেই জন্য আমার বাড়িতে এসে বলে এইটুকু তেলে রান্না করছো, কিন্তু কিছু করার নেই, আমি কম তেলেই রান্না করি, আর সেটাও টেস্টিই হয়। যারা খায় তারা জানে। এই হচ্ছে ব্যাপার। কালো জিরে দিয়ে দিলাম, এবার কিছু কাঁচা লঙ্কা দিলাম, ফোড়ন, বাবা ফোড়ে যাই, নাহলে আমি নিজেই ফোড়ন হয়ে যাব।
একটু ভাজা হলেই টমেটোটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। ফোড়নটা একটু ভালো করে না ভাজলে ঠিক হয় না। টমেটোটা গলে গেছে দেখো। কম তেলেতেও ভালোভাবে কষিয়ে রান্না করলে টেস্টি হয়। রান্না করার জন্য ইন্টারেস্টটা দরকার হয়, আর তাড়াহুড়ো করলে কখনো রান্না ভালো হয় না। এটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে মশলাটা দিয়ে দিলাম, যে গোলা মশলাটা বানিয়েছিলাম। এবার মশলা বাটিটা পরে ধুয়ে দিয়ে দেবো। এটা কষিয়ে নিয়ে এবার তারপরে এই গরম জল হচ্ছে, গরম জলটা দিয়ে দেবো। দেখো মশলাটা পুরো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝটপট জালটা খুলে দিই, যেটা বললাম মারাত্মক ঝাঁঝ উঠবে। আমার প্রচণ্ড হাঁচি কাশি করবো আমি, তো তোমরা কিছু মনে করো না প্লিজ। ধোঁয়াটা উঠলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বাকি দেওয়া জলটা দিয়ে দিলাম। গরম জল না দিলে, হঠাৎ করে ঠান্ডা জল দিয়ে দিলে গরমে টেম্পারেচারটা কমে যায়, তো টেস্ট নষ্ট হয়ে যায় রান্নার। আচ্ছা, ঝোলটা ফুটে এসেছিলো, ঝোল মানে যেটা গ্রেভিটা বানাবো ওটাই ফুটে এসেছিলো। তো একটু হালকা চিনি দিয়েছি, আমি চিনি দিই জাস্ট টেস্টটা এনহ্যান্স হয়, অনেকটাই ব্যালেন্স হয়, খুব সুন্দর টেস্টটা হয়। জাস্ট যারা চিনি খাও না তারা হয়তো ভাববে যে চিনি খাই বাবা, জাস্ট টেস্টটা এনহ্যান্স হয়। বড় বড় শেফদেরও দেখেছি হালকা একটু চিনি দিতে, সেখান থেকেই শিখেছি আমি, আর মাও দিত যতদূর শুনেছি। যাই হোক, তো গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার হালকা আঁচে এটা একটু 5 মিনিট ফুটবে, তাহলে রেডি হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। রান্নাটা আমার হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি অল্প তেলে রান্না করছি, তাই অল্প তেল ছেড়েছে, এইটাই সিম্পল ব্যাপার। আর এই কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে রেডি। এবার এর সাথে ধনেপাতা দেওয়া যায়, কিন্তু ধনেপাতা দিদিমা খেতে চায় না, তাই জন্য দিলাম না। আর তবে ও একটু বোকা আছে বাচ্চাদের মতো, ধনেপাতা যদি বেটে পেস্ট করে কিছু যদি দিয়ে দিই, দেখতে না পায় তাহলে কোনো অসুবিধা নেই, দেখতে পেলে সমস্যা। তাই দেখতে যেহেতু পেস্ট করে দেওয়া যাবে না, দেখতে পাওয়া যাবে, ওই জন্য দিলাম না। মানে বোকা বোকা কনসেপ্ট, কিছুই বোঝে না অ্যাকচুয়ালি, বাচ্চাদের মতো। যাই হোক, এবার এটা রেডি হয়ে গেছে, এটা ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম 5-10 মিনিট, তারপরে খেতে দিয়ে দেবো। এই যে খেতে দিয়ে দিয়েছি, নে খা। এটা আমি বাড়িতে রান্না করেছি, বেগুন ভাজা, টমেটো, আলু আর ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটা মাখা তরকারি, খুব টেস্টি হয়। আর জানি না খাচ্ছে, অন্যদিন খায় না। আর আমার থালা এই, আমি লাউ খোসা আলু ভাজা খেতে খুব ভালোবাসি, আর এই লাউয়ের তরকারি বড়ি দিয়ে, আর আমিও নেব এই তরকারিটা। আর এই রয়েছে, এটা আর বাড়িতে ঢালার টাইম পাইনি, তারপরে কড়া ধরিয়ে নিয়ে চলে এসেছি। খেতে পারলে হয়, খুব খিদে পেয়েছে, তাই জন্য চটপট খেয়ে নি তাহলে আমরা। অনেকক্ষণ তো বেরিয়েছি, হ্যাঁ, হাসলাম নিজের ওপরই, কারণ এত দিনে আমার হাঁটার মানে সময় হয়েছে, বেরোতে পেরেছি আমি বাড়ির থেকে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, টাইম দেখি 6টা 6:30, আবার ঘুমিয়ে পড়ি, কারণ অনেক রাত্রি হয়ে যায় ঘুমাতে, উঠতে পারি না। ফাইনালি মনে হলো আজকে বেরোতেই হবে, তো বেরোলাম। হেঁটেছি অনেকক্ষণ, এই রাস্তাটা একটু ফাঁকা, তাই মনে হলো যে একটু ভিডিও বানাই ছোট্ট করে। তো এই হচ্ছে ব্যাপার, হাঁটতে বেরিয়ে ফেলেছি, মানে কিছু করতেই হবে, নাহলে আর হচ্ছে না। অনেকদিন করি না তো, ব্যাড হ্যাবিট হয়ে গেছে। তো এবার করতে শুরু করছি যখন, এবার ফাইনালি শুরু করে দেবো। প্রথম কদিন একটু হাঁটাহাঁটি করি, তারপর এক্সারসাইজটা শুরু করবো। নাহলে ফ্রি হ্যান্ড হোক, যোগা হোক, প্রথমেই করতে না খুব মনে চাপ পড়ে, এত কষ্ট হয়, গায়ে ব্যথা হয়। একটু ওয়েটটা বা হাত পা চলুক, একটু হাঁটাচলা করি, কমে যাক, একটুখানি ফ্রি হয়ে যাক হাত পাটা, তারপরে। তো চলো এবার বাড়ি যাই। তো আজকে সারাদিন প্রচুর কাজ করতে হয়েছে, কাল দেখাবো। আজকে আর কিছু দেখাতে পারিনি, ব্লগ বানাতে পারিনি, কারণ মানে এত কাজ করছিলাম, মন দিয়ে সব ভুলে গেছিলাম। তো সারাদিন খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে। তাও মাঝে একটু সন্ধ্যাবেলা হাঁটতে গেছিলাম, দুপুরেও একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম, তাই জন্যই হয়তো এত কাজ করতে পেরেছি আজকে। তা অনেক রাত হয়ে গেছে, তো ব্লগটা আজকে এই পর্যন্তই। আর দেখা হচ্ছে আগামী ব্লগ, মানে আগামীকাল নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।